শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো বলো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। আজকে না সকাল সকাল রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, তার সাথে কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। কেন বলো তো আজকে সকাল সকাল সমস্ত কাজবাজ করে নিয়েছি? এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো এত এত কাজ থাকে বাইরে, কি বলবো তোমাদের, সমস্ত বাড়ি ঘর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আর সেগুলো না নিয়ম মাফিক কিন্তু আমি করেও থাকি। তাই জন্য বৃহস্পতিবারে একটু সকাল করেই ঘুম থেকে উঠতে হয়, আর সকাল করেই কিন্তু রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিতে হয়। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই জন্য এই যে রোজকারের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি সকাল সকালই করে নিয়েছি। এই যেমন রান্নাঘরের সমস্ত কাজ বাজ, তারপরে ঘরদোর গুছানি, বিছানাপত্র গুছানো সমস্তটাই কিন্তু আমি আগেই করে নিয়েছি। তাই জন্য কিন্তু খুব সকালেও কিন্তু আমাকে ঘুম থেকে উঠতে হয়েছিল। আর বৃহস্পতিবারে জানো তো, একটু তাড়াতাড়ি যদি ঘুম থেকে না উঠতে পারি তাহলে কিন্তু এই যে এই কাজকর্মগুলো কিন্তু আর ঠিক টাইম মতো করে উঠতে পারি না। যেহেতু সকালবেলা উঠানটা ঝাড় দেওয়া হয়নি, তাই জন্য কিন্তু উঠানে বেশি করে জল দিয়ে তারপর উঠানটা ঝাড় দিতে হচ্ছে। না হলে তো এত ধুলো উড়বে, কি বলবো তোমাদের। আর আমাদের এখানে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, জানি না কবে বৃষ্টি হবে আর কবে এই ধুলোর সমস্যাটা কমবে। আজকের কাজকর্মগুলো নিজের মতো করেই করছি, কারণ বাড়িতে কেউ নেই, ছেলেও বাড়িতে নেই মামার বাড়িতে, আর হাজব্যান্ডও দোকানে চলে গেছে। যখন থেকে গাড়ি ছেড়ে নতুন কাজটাই জয়েন করলো, তখন থেকে কিন্তু গাড়িটা বাড়িতেই থাকে বেশিরভাগ সময়। আর সেদিন হাজব্যান্ড আমাকে বলছিল যে গাড়িটা বেচে দেওয়ার কথা, তো অবশ্য আমি ওকে না করেছি, কারণ যেহেতু এই গাড়িটা চালিয়ে আমাদের এতদিন সংসার চলতো। তো এতদিন বলতে এখনও কিন্তু চলে, কারণ একটা স্কুল ট্রিপ আছে, ওইটা কিন্তু সময় করে দিতেই হয়। আর গাড়িটার প্রতি অনেকটা মায়াও হয়ে গেছে, বেচে দিবে বললেই কিন্তু অনেকটা খারাপ লাগে, তাই জন্য কিন্তু আমি ওকে বললাম যে গাড়িটা যাতে না বেচে। তো এতদিন ধরে উঠানটা ঝাড় দিয়ে এতগুলো পাতা জমলো, কি বলবো তোমাদের। তো সেগুলো কিন্তু আজকে ফেলে পরিষ্কার করে দিলাম, তার সাথে যেহেতু আমের দিন এতগুলো আম পড়লো নিচে, সেগুলো কিন্তু ভালো করে তুলে পরিষ্কার করে উঠানটা একদম ঝকাঝক করে দিলাম। আর এদিকে তাই দেখো, আবার পিছনে চলে আসলাম, পিছনটায় কিন্তু অনেক পাতা পড়লো, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারের সমস্ত কিছুটা পরিষ্কার করাটাই কিন্তু আমার একদম বৃহস্পতিবারের কাজ এগুলো। বৃহস্পতিবারে কিন্তু সমস্তটাই পরিষ্কার করে ঝকাঝক করে রাখি, কারণ অন্য দিন যদি নাও পারি, বৃহস্পতিবারে কিন্তু ঠিকই আমি সমস্ত কাজবাজ করি। আর হ্যাঁ, আগে যে কথাগুলো বলছিলাম যে গাড়িটা বেচে দিবে বলছিল হাজব্যান্ড, তো আমি কিন্তু ওকে না করেছি যে বেচতে হবে না, গাড়িটা বাড়িতেই থাক। আর এদিকে কী হয়েছে বলতো, আগে কিন্তু আমাদের আরেকটা গাড়ি ছিল, সেটা অবশ্য ভাড়া দেওয়া ছিল। তো মাস শেষে কিন্তু অনেকগুলো টাকাও আসতো সংসারে। আর একদিন কি মনে হলো, হুট করে গাড়িটাই বেচে দিয়েছিল। তো আমি কিন্তু অনেক অনেক করে না করেছিলাম যে গাড়িটা বেচো না, কিন্তু কোনো কথাই শুনলো না, গাড়িটা বেচে দিল। তো যাই হোক, এখন যখন বলছে এই গাড়িটা বেচে দেবে, আমি যখন না করলাম তখন বললো ঠিক আছে বেচবো না। আর এদিকটায় দেখো, স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম, এসে যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই জন্য ঠাকুর ঘরে ঠাকুরের যত কাপড় চোপড় আছে সমস্ত কিছু চেঞ্জ করে নিলাম। আর চেঞ্জ করার পরে যে কাপড়গুলো বের হলো, ওই কাপড়গুলোকে রেখে দিলাম আলাদা করে, সেগুলো কালকেই ধুয়ে দেবো। আর এদিকটাই দেখো, এই যে ঠাকুরের গড়াটা ভরে নিলাম পূর্ণ করে, কারণ কি আমি শুনেছি আমার মায়ের মুখে যে ঠাকুরগুলো সবসময় নাকি ঠাকুরের এই যে এই পিতলের ঘটিটা থাকে সেটা নাকি সবসময়ই ভরে রাখতে হয়। তো যাই হোক, সেই জন্য ঠাকুর ঘরে প্রথমে ঢুকেই সমস্ত কিছু চেঞ্জ করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে কাপড় চোপড়টা চেঞ্জ করলাম, তারপরে ঘোড়াটা ভরে গেলাম সুজি করতে। ওই যে সকালে চুলাটা লেপেছিলাম সেটাতে সুজি করে নিয়ে আসলাম। বৃহস্পতিবারে কিন্তু ইচ্ছে করে ঠাকুরকে একটু অন্যরকম দেওয়ার। আর সব দিন তো দিতে পারি না, বৃহস্পতিবারে কিন্তু একটু চেষ্টা করি দিতে। তো সব দিনও কিন্তু পেরে উঠি না, যেদিন পারি সেদিন দিই। তো এই দিকটাই দেখো, এই যে লক্ষ্মীর একটা ঘড়া নিয়ে নিলাম, এই ঘড়াটা পূর্ণ করে চাল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 25 টাকা। কারণ কি, এই যে মাটির ঘরটা আমি প্রত্যেক বৃহস্পতিবারে মায়ের লক্ষ্মী মায়ের সামনে বসাই। আমি ভাবছিলাম কতদিন ধরে যে একটা পিতলের ঘট নিয়ে নেব, আর যেহেতু পিতলের ঘট নিতে গেলে অনেকটাই দাম পড়বে, সেহেতু ভাবলাম যে প্রত্যেক বৃহস্পতিবারে যতটুকু
পারি আমি মা লক্ষ্মীর কাছে জমিয়ে রাখবো। তাহলে কি হবে বলো তো, ওই যে 4 থেকে 5 মাস পরে আমি কিন্তু ঠিকই মা লক্ষ্মীর জন্য একটা পিতলের ঘট নিয়ে আসতে পারবো। তো সেই ভাবনাটা ভেবেই কিন্তু আমি যে 20 টাকা 10 টাকা যাই পারি প্রত্যেক বৃহস্পতিবার রাখার চেষ্টা করব। আর সেটা জমিয়ে আর কিছুটা ভরে তারপরে কিন্তু পিতলের ঘট একটা নিয়েই আসবো। আর আমাদের মতো মধ্যবিত্ত সংসারে এভাবেই কিন্তু বুদ্ধি করে চলতে হয়। তো যেহেতু আজকে বৃহস্পতিবার তাই জন্যই কিন্তু সমস্ত কিছু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর রোজকার কিন্তু বৃহস্পতিবারে আমি এভাবেই কিন্তু বাড়িঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ কি সব দিন তো আর করে উঠতে পারি না, সেই জন্য বৃহস্পতিবারটা আমি করেই থাকি। আর এই দিকটায় কিন্তু বুধবার করে ঠাকুরঘরটা ঝাড়া মোছা করে নিলাম, কারণ কি বৃহস্পতিবার তো ঘর ঝাড়তে নেই, সেক্ষেত্রে কিন্তু আমি বুধবারই ঘরটা ঝেড়ে নিয়েছিলাম। আর ভালো করে ঠাকুরঘরটা পরিষ্কারও করে নিয়েছি। আর ঠাকুরের কাপড়গুলো আজকে চেঞ্জ করে দিলাম, উপরের কাপড়গুলো। আর আগে যে কাপড়গুলো ছিল নিচের, সেগুলো কিন্তু আমি কিছুদিন আগেই পাল্টিয়েছিলাম, তাই জন্য কিন্তু আজকে আর নিচের কাপড়গুলো পাল্টাইনি। আর এদিকটায় কিন্তু পাঁচালিটা পরে পুজোটা কমপ্লিটও করে নিলাম। আর সকালে কি রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম পুজোটা দিয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এদিকটায় দেখো এই যে পুজো টুজো কমপ্লিট করে চলে আসলাম রান্না করে। সকালে কি রান্না করেছি বলো তো, যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু কিন্তু ঘরে মাছ মাংস কিছুই থাকবে না, সমস্তটাই নিরামিষ। টমেটো দিয়ে টক করলাম, আর এদিকে করলাম চাক চাক করে উস্তা ভাজি, আর করেছিলাম উস্ত দিয়ে একটা শুকনো ভাজি। তো উস্ত আলু আর বেগুন দিয়ে শুকনো ভাজিটা সবসময় করে থাকি, আর আজকে না ঘরে বেগুন ছিল না, তাই জন্য আলু দিয়ে এই যে শুকনো করে একটা ভাজি করে নিলাম। আর এটাকে আমরা উস্তা বড়ি বলে থাকি। তো যাই হোক, আর একটা করে নিলাম কি বলো তো, এই যে ঢেঁড়স দিয়ে চচ্চড়ি, সেটাও কিন্তু আমার একটা প্রিয় খাবার সবজি। তো সেটা করে নিলাম। তো আজকে রান্নাবান্না এইটুকুই, আর নিজের জন্য কিন্তু ভাতটা বেড়েও নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।